আল্লাহ শকর, মুফতি সাহেব হুজুর কিবলা তিনি আমিরুশ শরিয়াত, তিনি পীর, তিনি আল্লামা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআনের আয়াতের তাফসীর দিয়ে এক্ষুনি শোনাবো। আল্লাহ পাকের ওলি বান্দা কারা হতে পারে? ভাই আল্লাহর ওলি বান্দা কারা? তো হাদিস শরীফ এসেছে, ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আউলিয়াউল্লাহি কওমুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেছেন, আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, সুফরুল উজুহি মিনাস সাহারি, রাত জেগে জেগে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জোরে বলবেন না। রাত জেগে জেগে জাতির চিন্তায় ইবাদত করে করে, জাতির চিন্তায় ওয়াজ নসিহত করে, দিন শেখাতে গিয়ে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। জোরে বলে। আলী ইবনে আবি তালিব আল্লাহর ওলিদের দিক নির্দেশনা দিলেন যে উমসুল উয়ুনি মিনাল ইবারি, শিক্ষা অর্জন করতে করতে তাদের চোখের শিক্ষা অর্জন করতে করতে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, সব সময় যেন ঘুম ঘুম ভাব। জোরে বলবেন না ভাই। রাত জাগতে জাগতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আর শিক্ষার প্রসারে ভাবতে শিক্ষা অর্জন করে, শিক্ষা প্রসারে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে, মানে সব সময় যেন ঘুমের ঘাটতি। মুফতি সাহেবের চেহারা এগুলো মেলে না? কথাটা বলছে কে? কোনো পীর পাড়ার হন্যে নয়, কোন পীর পাড়ার এলেম নেই, কালাম নেই, দাদা হুজুরের আদর্শ নেই, আল্লামা হুজুরের কিতাবের মান্যতা নেই, এমন কেউ নয়। প্রিয় নবীর জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, আউলিয়াউল্লাহ কওমুন সুফরুল উজুহি মিনাস সাহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর বলছে, আল্লাহর ওলি তো তারা এমন একটা গোষ্ঠী যারা রাত জেগে জেগে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। উমসুল উয়ুনি মিনাল ইবাদ, জ্ঞান অর্জন করতে আর প্রসার করতে গিয়ে তাদের চোখগুলো সব নিস্তেজ হয়ে গেছে। জোরে বলে। নবী সাহাবী আলী ইবনে আবি তালিব বললেন, হুমসুল বুতুনি মিনাল জুই, ক্ষুধার তাড়নায় তারা অসাড় হয়ে গেছে। জোরে বলবেন না। হ্যাঁ, কত বড় হুজুর তুমি, সেই এলাকার কোটিপতির সঙ্গে তোমার সম্পর্ক, খাওয়া দাওয়ায় তোমার বাদ বিচার নেই, ভক্ত অসন্তুষ্ট হবে। মুফতি সাহেবের যত কাছের ভক্ত হোক, ক্ষমতা পান দিতে গেলে তাই ভয় পায়। ঠিক বলছি না ভুল? একটা চা খাওয়াতে গেলে লোকে জেনে গেছে যে এ লোক নামবে স্টেজে, স্টেজ থেকে নামবে নেক্সট জলসা অথবা বাড়িতে গন্তব্যস্থলে। তাহলে এটা কি আলী হুজুরের কথার সঙ্গে মিল পাওয়া যায় না? একটু জোরে বলবেন না। প্রিয় নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইউবসুস সাফাই মিনাল যাবি, কষ্টে তাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে। জোরে বলবেন না। কষ্ট করে করে, জাতির ভাবনায় ভেবে আল্লাহর ইবাদতে কষ্ট করে জিকির করে কোরআন পড়ে ওয়াজ করে ঠোঁটগুলো শুকিয়ে গেছে, এরাই আল্লাহর ওলি। জোরে বলবেন না। মুফতি সাহেব হুজুর কিবলার চেহারার ভেতরে এগুলো পাওয়া যায় কিনা? একদল গালি দিতে পারে, কিন্তু আমরা চোখওয়ালা ভক্ত, কোরআন আর হাদিসের মাপকাঠিতে ওজন করে দেখেছি তিনি বর্তমানের আমাদের পথ নির্দেশক মুর্শিদ। জোরে বলবেন না ভাই। বিশরে হাফির নাম শুনেছেন? বিশরে হাফি, আল্লাহর ওলি বিশরে হাফির নাম শুনেছেন? যার প্রাথমিক জীবনটা ছিল বিখ্যাত মাতাল। পীর হতে গেলে যারা বলতেছে নিমাই কোম্পানিতে পীর হবে না, পীর হওয়ার শখ জেগেছে, আমি হুঙ্কার দিয়ে বলছি, তুমি পেলে কোথা থেকে এটা? বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বিখ্যাত মাতাল, মদ ছাড়া কিছুই। যেদিন ওলি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনিও হযরত বিশরে হাফির দরবারে বসতেন। জোরে বলবেন না। বিখ্যাত মাতাল ছিলেন, আল্লাহর নামকে সম্মান করলেন, আল্লাহর নামকে ইজ্জত করলেন। বিশরে হাফিকে আল্লাহ বেলায়াতের দরজা প্রদান করলেন। জোরে বলুন। বিশরে হাফি এত বড় ওলি হলেন
এত বড় মাকামে পৌঁছালেন। বিশরাহাফি খালি পায়ে দুনিয়ার মাটিতে বেড়ায়। জনগণ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি খালি পায়ে হাঁটেন কেন? বিশরাহাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, কোরআনের ওই আয়াত কি তোমরা জানো না? ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আল্লাহ বলেছেন আমি পৃথিবীটাকে বিছানা বানিয়েছি। জোরে বলবেন না? ও দুনিয়ার মানুষ, আমি বিশরাহাফি বেলায়েতের দরজায় পৌঁছেছি, আল্লাহর ওলি হয়েছি। আল্লাহ কুদরতি হাত দিয়ে যেটা বিছানা বানিয়েছে, আমি বিশরাহাফি জুতো পায়ে সেই বিছানায় হাঁটতে পারি না। যদি বলেন আমি জুতো পায়ে ওই বিছানায় হাঁটতে পারি না। বিশরাহাফির পেছনের স্ট্যাম্প আছে, বংশের লোগো আছে, ভালো কোম্পানির লোক বলে মনে হচ্ছে। ছিলেন বিখ্যাত মাতাল, আল্লাহ অলি বানিয়ে দিলেন। জোরে বলবেন না? আল্লাহর অলি যারা হবে তাদের মুখ চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। বর্তমানে সব পীর আল্লামা বংশে জন্মেছে মানে এলেম কালাম আমল এবাদত বান্দেগি মারেফত তরিকত লাগে না, বংশ জন্মালেই টাইটেল পাওয়া যায়। হুজুরদের চেহারা দেখলে বাপ রে বাপ। আর আবু হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছে, অলির 4টে সিফাত। 1 নম্বরে চেহারাটা রাত জেগে জেগে ফ্যাকাশে হয়ে যাবে। জোরে বলেন। 2 নম্বরে চোখটা শিক্ষা অর্জন করে প্রচার প্রসার করতে করতে চোখটা নিস্তেজ হয়ে যাবে, সব সময় ঘুমাতে চাইবে। জোরে বলবেন না? হযরত আম্মা রাবেয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা তিনি ঘুমাতেন মাত্র ফজরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ সারা দিনের ভেতরে। জোরে বলবেন না? ঘুম থেকে উঠেই এই চোখের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দায়ের করতেন, আল্লাহ এই চোখের অনিষ্টতা থেকে রাবেয়াকে হেফাজত করো, কারণ এই চোখ শুধু ঘুমাবো করে। জোরে বলবেন না? যারা রাজকীয় স্টাইলে জীবনযাত্রা করে আর নামের শুরুতে পীর আল্লামা লেখায়, সেই রকম এক ব্যক্তিত্বদের কাছে মুফতি সাহেব হুজুর কিবলাকে পীর বললে তারা হন্য হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, আল্লাহর ওলি এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী, তারা তাদের ক্ষুধার তাড়নায় তাদের দেহটা অসাড় হয়ে যাবে। মুফতি সাহেবের দেহটা দেখেননি কোনোদিন? দেখেছেন? জামার ভেতর থেকে দেখেছেন, জামার বাইরে থেকে দেখেছেন ভেতরটা। পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জীবনের একেবারে শেষ কাঠগড়ায়, জীবনের শেষ গড়ায়, জীবনের একেবারে জীবন আসন্নের সময় ডাক্তার চিকিৎসা করছিল। আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার দেখে বললেন, ওগো না 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 না, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দেহের ভেতরে আর কোনো রক্ত দেখতে পাওয়া যায় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাতির চিন্তা চেতনায় দেহে আর কোনো রক্ত নেই। মুফতি সাহেব হুজুর কিবলা তার দেহটা দেখলে মনে হয় না এরকম। 4 নম্বরে বললেন কষ্টে লোকের গাল দেওয়া, লোকের কুৎসা রটনা করা, মিথ্যা অপবাদে লোকটা একেবারে ভেঙে পড়বে। লোকটা একেবারে তার ঠোঁটগুলো শুকিয়ে যাবে। জোরে বলুন। এই লোকগুলো আল্লাহর ওলি হবে। জোরে বলেন না? ভাই আল্লাহওয়ালা কারা? যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর ওলি। জোরে বলুন। কোরআন শরীফে আমার আল্লাহওয়ালাদের ব্যাপারে কিছু বিবরণ দিলেন। কোরআন শরীফের সূরাতুন নাহাল বলে একটি 14 পারার সূরা রয়েছে। ওই সূরার 32 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। না 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 না, যারা আল্লাহর ওলি হবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, তাদের ইন্তেকালের সময় ফেরেশতারা তাদের কাছে হাজির হয়ে যাবে আর গিয়ে বলবেন তাইয়্যিবিনা, ওই সময় আল্লাহর ওলিরা থাকবেন পবিত্র অবস্থায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ ওয়ালাদের যখন জান কবজ করা হবে তাদের কাছে ফেরেশতারা হাজির হবেন, আর সেই সময় আল্লাহর ওলিরা থাকবেন কি অবস্থায়?
পবিত্র অবস্থায়, জোরে বলুন। এই পবিত্র অবস্থার তাফসীর করেছেন আল্লামা ইমাম কুরতুবী আর রহমাতুল্লাহ আলাই। তিনি বলেছেন তাইয়্যিবিনা আই তাহিরিনা মিনাশ শিরকি, তারা শিরিক মুক্ত পবিত্র বিশুদ্ধ জীবন লাভ করবে, জোরে বলুন। তাহলে আল্লাহর ওলি হবার এক নম্বর শর্ত, ইমাম কুরতুবীর দেখানো এক নম্বর শর্ত, শিরিক থেকে পবিত্র হবে, জোরে বলুন। আল্লাহর ওলি হবার তাইয়্যিবিনের দ্বিতীয় তাফসীর করেছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই as-সালিহিন, তারা হবে নেক সৎ ব্যক্তি, জোরে বলে। তিন নম্বরে আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি ওলিদের তিন নম্বরের সিফাত বর্ণনা করলেন যাকিয়াতুন আফওয়ালুহুম ওয়া আকওয়ালুহুম। তিনি বলেছেন আল্লাহর ওলি যারা হবে তাদের তৃতীয় সিফাত, তাদের কাজ এবং কথা হবে বিশুদ্ধ, জোরে বলুন। চার নম্বরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, চার নম্বরে ওলিদের বৈশিষ্ট্য তাইয়্যিবিনাল আনফুসি সিকাতাম বিমা ইয়ালকাউনাহু মিন সাওয়াবিল্লাহি তাআলা। হযরত ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বললেন তাদের ভালো আত্মা থাকবে আর তারা সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে পুরস্কারের বিষয়ে আশাবাদী হবে, জোরে বলুন। এরা আল্লাহর ওলি। এদের মৃত্যুর সময় এদের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য তাইয়্যিবাতুন নুফুসুহুম বিররুজুই ইলাল্লাহি তাআলা। পাঁচ নম্বরে বললেন আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে তাদের আত্মার কল্যাণ ঘটবে, জোরে বলুন। ছয় নম্বরে ইমাম কুরতুবী বললেন আস-সাদিসু তাইয়্যিবিন আন তাকুনা ওয়াফাতুহুম তাইয়্যিবাতুন সাহলাতান লা সাউবাতা ফিহা ওয়ালা আলামা। আল্লাহ পাকের পণ্ডিত বান্দা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলিদের ইন্তেকালের সময় ৬ নম্বরের চরিত্রের কথা বললেন। ৬ নম্বরের চরিত্র যে তারা একটা সুন্দর মনের মানুষ হবে, জোরে বলুন। তাদের মৃত্যু হবে আনন্দদায়ক, সহজ, কোনো কষ্ট যন্ত্রণা থাকবে না, জোরে বলবেন না। এরাই আল্লাহর ওলি। আমার কথা বুঝছেন? তাহলে আল্লাহওয়ালা যদি বাছাই করতে হয় দুনিয়ার কোনো মানুষের, এ আল্লাহর ওলি না যারা বলবে এ আল্লাহর ওলি না, তাহলে তো মৃত্যুর সময় যেহেতু দেখতে বংশের না, যেহেতু ওলি নয়, তাহলে মৃত্যুর সময় এই 6টা গুণ দেখতে হবে। আরে আমরা যে তথ্যগুলো দেবো আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকার তাকাব্বুর নয়, অহংকার তাকাব্বুরের পরিণাম ভালো নয়, ও বিষয়ে আমরা যথেষ্ট ভালো জানি। এরপরেও বলছি এ তথ্য হন্যে পাড়ার হুজুররা খুঁজে পাবে না, গাল খুঁজে পাবে আর চেল্লাবে, মুখ গরম করবে, নিমাই পোতা বলবে, এছাড়া কিছু বলার। এসব আয়াতের তাফসীর হুজুরের পড়ার ক্ষমতা হবে না। এখানে অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সুবহানাল্লাহ বলে। পীর পাড়ার যারা হন্যা হয়েছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, এই ইবারত পড়তে পারবে না, জোরে বলে। তফসিরে কুরতুবী, তফসিরে জালালাইন, তফসিরে মাজহারি, তফসিরে তাবরানি, তফসিরে আলুসি, তফসিরে রুহুল মাআনি, তফসিরে বায়ান, তফসিরে কাশাফ, তফসিরে রাজি খুলে দেব, জবান খুলতে পারবে না, জবান খোলার ক্ষমতা থাকবে না, হন্যে হয়ে পড়েছে। তাই তো সেই তো হয়তো মুফতি কাইয়ুম, ও তো একদিন ছিল আমাদের ব্যাগবোয়া লোক, ও তো একদিন ছিল আমাদের দলে, আমাদের কাছাকাছি ঘোরার লোক। হক কথা বলেছে, স্বার্থে ঘা লেগেছে, বয়কট করলাম। আমরা ভাবলাম আমরা এদের সঙ্গে ওরা মিশে গিয়ে ওরে মাঝখানে আটি গড়াগড়ি খাওয়াবো, আমরা আমার দুধে মিশে যাব। কিন্তু এখন তো দেখতেছি আটিতে বিরাট চাড়া হয়েছে, বিরাট চাড়া। জামিয়ার তৃতীয় দিন ইসালে সাহাবে জেকেরের মজলিসে গেলে বোঝা যায় এ कैसा চারা है, कैसा पौधा है। এমন চারা গাছ, তার ডালপালা শাখা প্রশাখা পশ্চিম বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে, জোরে বলবেন না, আরো জোরে বলে। বিরোধিতা করে মুফতি সাহেব হুজুর কিবলার কোনো মতেই নামানোর ক্ষমতা কারণ নেই। আমরা অন ক্যামেরায় মাইকে ঘোষণা দিয়েছি তার চরিত্র আদর্শ আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিল। জামিয়ার বুখারী শুরু করার সময় মুজাদ্দিদুজ্জামান, আল্লামা হুজুর এবং দরগাপুরি হুজুর 3 জন মুফতি সাহেবকে স্বপ্নে বললেন আব্দুল কাইয়ুম তুমি বুখারী শুরু করো, জোরে বলবেন না। তোমার কাছে এসেছে কবার দাদু
তো দাদু তোমার কাছে কবার এইছে দাদু? ঠিক বলছি না বল? যদি মুফতি সাহেবকে যেটা বলা হয় যে ফুরফুরা বিরোধী, আমাদের শত্রু, আর বয়কটও তারা করেছে হিংসার বশবর্তী হয়ে। মেজো হুজুর কেবলা বেঁচে ছিলেন, বয়কট করলেন না। মেজলা হুজুর কেবলা মুফতি সাহেব হুজুরকে বিভিন্ন বাহাসে পাঠাতেন, জোরে বলবেন না? তখন বয়কট হলো না মুফতি সাহেব হুজুর কেবলা। আজকের হিংসাবশত, তাই তো সেই তো আমাদের সবার থেকে তো যোগ্যতা এসে বড়, তাই তারা বলে একদিন জিন্দাবাদ দিয়েছে ফুরফুরার হাতিয়ার, ফুরফুরা তরবারি তলোয়ার, ফুরফুরার একজন বাহাসি আলেম মুজাহিদ হযরত মুফতি সাহেব হুজুর কেবলা বলে জিন্দাবাদও তারা দেশে। কিন্তু যেই স্বার্থে ঘা সেই বলল না, এরে আর মানা যাবে না। জোরে বলুন। আমার কথা বুঝছেন বাবু? একজন ওলির ঠিকানা দেই, হযরত আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ আল আন্দলুসি, আন্দলুস স্পেনের অপর নাম, স্পেনের আগের নাম আল আন্দলুস। স্পেন চেনেন? স্পেন হয়তো আমরা যাইনি, কিন্তু দেশটার নাম শুনিনি, শুনেছি। স্পেনের আগের নাম ছিল আন্দলুস। আমরা ইতিহাসে আন্দলুসিদের যুদ্ধ পড়েছি। তো ওখানকার এক বাসিন্দা নাম আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, 1 লক্ষ হাদিসের হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের পূর্ণাঙ্গ হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 লক্ষ মানুষ তার হাতে বায়াত প্রাপ্ত, জোরে বলবেন না? কত মানুষ? হুজুর কেবলা অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, কিন্তু হুজুর কেবলা তিনি নিজে একটু ভেতরে ঘৃণা করেছিলেন। তিনি একদিন ঘৃণা করেছিলেন, খ্রিস্টান ধর্মের গির্জার পাশ দিয়ে যেতে যেতে খ্রিস্টানদের গির্জায় ওই যিশুকে দেখে একদল লোক নমস্ত করছে। উনি মনে মনে ভাবলেন, এরা কতটা নিকৃষ্ট, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহর সমকক্ষ বানায়। এরকম পর্যায়ে বলতে হবে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছে, জোরে বলুন। নিকৃষ্ট কারণ ঘৃণা করা যাবে না, বরং নিজে ভালো, এর জন্য কি করতে হবে? আল্লাহর প্রশংসা। আল্লাহর ওলি আব্দুল্লাহ আল আন্দলুস রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর গুণকীর্তন আদায় না করে তার প্রতি ঘৃণা করলেন। বিনিময়ে আল্লাহ তাকে বেলায়াতের দরজা ছিনিয়ে নিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ঘৃণা করা যাবে? আব্দুল্লাহ আল আন্দলুস একদিন সঙ্গপাঙ্গদেরকে নিয়ে, সাগরেদকে নিয়ে এক জায়গায় সফর করছেন। যেতে যেতে নামাজের সময় হলো, হুজুর কেবলার ভক্ত মুরিদরা অজু বানালেন। হুজুর অজু বানাতে গিয়ে এক নারীকে দেখতে পেলেন, অত্যন্ত সুন্দরী রমণী, এক সুন্দর মহিলাকে উনি অজু করতে করতে দেখতে পেলেন। ওনার মনের ভেতরে আবেগ তৈরি হলো, উদ্দীপনা তৈরি হলো, আমি ওই মহিলাকে বিবাহ করব। বিবাহ করা শরীয়ত মোতাবেক, যদি বিবাহ করে একের ঊর্ধ্বে বিবাহ করে যদি সেই স্ত্রীগুলো চালানো যায় জায়েজ, সবাইকে যদি সমানভাবে দেখভাল করা যায় জায়েজ, ঠিক না বল? কিন্তু বর্তমান সময়ে ভাই সমানভাবে সাধারণ লোকের চালানো খুব। আল্লাহওয়ালা মানুষদের বেলায়াত ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল, তারা 2, 3, 4 স্ত্রী চালাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন ভাই। তো আব্দুল্লাহ আল আন্দলুস ওই মহিলাটার রূপ সৌন্দর্য ভালো লাগলো, উনি চিন্তা নিলেন বিবাহ করব। তো সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা আগে চলো, আমি আব্দুল্লাহ আন্দলুসি পরে তোমাদের পেছনে যাচ্ছি। এখন ঘটনাক্রমে আব্দুল্লাহ আল আন্দলুসি ওই মেয়েটার খোঁজ নিলেন, এদিকে মেয়েটার বাড়ির সন্ধান নিলেন, আব্বা মায়ের নামের খোঁজ নিলেন, নিয়ে তাদের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আপনার মেয়ে আমার খুব পছন্দ, আপনারা আমার সঙ্গে বিবাহ দেবেন। এটা তো অন্যায় কিছু নয়, কিন্তু তারপরেও নারীর প্রতি আসক্তি হওয়া জাতি ধ্বংস হবে। ঠিক বলছি না ভুল? আল্লাহ বললেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। বান্দা, শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা কুন্না আযীম। সূরা ইউসুফে আল্লাহ বললেন, নারীদের চক্রান্ত বড়ই মহান। নারীদের চক্রান্ত, যে হুজুর এখন নারীর চক্রান্ত থেকে ঠিক হতে পারেনি, সে মুফতি সাহেব হুজুর কেবলার বিরুদ্ধে থমনা চালায়।
আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাই মেয়েটার বাড়িতে গেলেন, বিয়ের প্রস্তাব দিলেন। ওরা বলল, মেয়ের বাপ-মা বলল, তোমারে চিনি না, তুমি কে, কোথায় বাড়ি, তোমার ব্যবহার জানি না, তোমার নম্রতা ভদ্রতা জানি না, না জেনে কি করে বিবাহ দেই, তুমি আমাদের বাড়িতে কিছুদিন থাকো, তোমার সঙ্গে আমাদের সঙ্গে ওঠা বসা করো, তোমার ব্যবহার যদি আমাদের ভালো লাগে অবশ্যই বিয়ে দেব। সেই দিনটা নির্ধারণ করা হলো 2 বছর। কতদিন থাকতে হবে? 2 বছর। আল্লাহর ওলি আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাই 2 বছর ওই বাড়িতে মেন্টারের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু ধর্মে তারা খ্রিস্টান, ধর্মে তারা অধঃপতন হচ্ছে কেন বুঝতে পারছেন? আমি আল্লাহর অলির শানকে আমি খাটো করতে চাচ্ছি না। যারা পীরপাড়ায় হন্যে হয়েছে, নম্রতা ভদ্রতা বিনয়ের সঙ্গে আকুল আবেদন করছি, ভাই এগুলো করে কপাল পড়াবেন না, কারোর প্রতি ঘৃণা করবেন না। নিমাই পোতা বলে পীর হতে পারে না, অমুকের বংশ বলে পীর হতে পারে না, এটা আপনার হিংসাত্মক মনোভাব। আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের বাড়ি থেকে 2 বছরের মেন্টারের দায়িত্ব তুলে নিলেন। সুন্দরী নারীর পেছনে তিনি আকৃষ্ট হয়ে গেল, তার রূপে তিনি ফিদা হয়ে গেল। ওই নারীটাকে বিয়ে করতে হবে। খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে, খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে 2 বছর তিনি থাকার জন্য প্রস্তুতি নিলেন, রাজি হয়ে গেলেন। না 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 না, ও বান্দা মনে রাখো, খ্রিস্টান ধর্মকে ঘৃণা করার কারণে, নিজে প্রশংসা না করে আব্দুল্লাহ আল আন্দলুসি ওই ধর্মকে ঘৃণা করার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেল। নারীর প্রলোভন হযরত আব্দুল্লাহ আন্দলুসির ভেতরে জন্ম নিল। বান্দা মনে রাখো, খ্রিস্টানদের বাড়িতে শুধু 2 বছর তিনি ছিলেন না, খ্রিস্টানদের বাড়ি থেকে আব্দুল্লাহ আল আন্দলুসি স্পেনের বাসিন্দা আব্দুল্লাহকে একটি কাজ দেওয়া হলো। ওই কাজটা দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ। আব্দুল্লাহ আল আন্দলুসি একদিকে কোরআনের হাফেজ, 1 লক্ষ হাদিসের হাফেজ, 3 লক্ষ ভক্ত মুরিদের তিনি পীর সাহেব। না 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 না, তাকে দায়িত্ব দেওয়া হলো 2 বছর ধরে খ্রিস্টানদের বাড়িতে সোর চড়ানোর কাজ করবে। বলুন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ আল আন্দলুসি কাজের দায়িত্ব দেওয়া হলো সোর চড়ানো। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? খ্রিস্টান ধর্মকে ঘৃণা করেছে তাই। পীরপাড়ার হন্যেরা মুফতি সাহেবের ইলমের ঘৃণা করছে, মুফতি সাহেবের বেলায়াতকে ঘৃণা করছে। হতে পারে আব্দুল্লাহ আন্দলুসির মতো চরিত্র, হতে পারে না, হয়ে গেছে। বেলায়াতের তাদের কাছে ছায়া নেই, ছিটে পোটা নেই, এরা তাতেই লাপাচ্ছে পীর আল্লামা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আগে বলে দিতে হয়, ওটার আগে কালেকশন তো মাতিন সাহেব করবে। ভাই আব্দুল্লাহ আল আন্দলুসি রহমাতুল্লাহ আলাই ওই নারীর প্রলোভনে পড়ে, নারীর সৌন্দর্যে ফিদা হয়ে 2 বছরের জন্য সোর চড়ানোর দায়িত্ব তিনি ঘাড়ে তুলে নিলেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলে কোরআন বিবরণ দিল, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ওগো বান্দা মনে রাখো, ইমানদার মুসলমানদের উপরে, কোরআন ওয়ালাদের উপরে আমি আল্লাহ হারাম করে দিলাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত পশুর গোশত খাওয়া, ওয়াদ-দামু প্রবাহিত রক্ত পান করা হারাম, ওয়া লাহমুল খিনজির শুয়োরের গোশত, শুয়োরের সব কিছু খাওয়া হারাম। আল্লাহর নামে উৎসর্গকৃত পশু, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশুর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ আল আন্দলুসি একদিকে কোরআনের হাফেজ, একদিকে 1 লক্ষ হাদিসের হাফেজ, হাজার হাজার ভক্ত। আব্দুল্লাহ আল আন্দলুসি যিনি শরিয়াতের শিক্ষা দিতেন, আধ্যাত্মিক শিক্ষা দিতেন, নারীর প্রলোভনে পড়ে এখন তিনি সোর চড়ানোর 2 বছরের দায়িত্ব ঘাড়ে নিলেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। হুজুর হন্যে হয়ে ঘৃণা করছে, হতে পারে তো এমন কিনা? নিবেদনের সঙ্গে বলছে, হুজুর আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, আপনি আমার
মুজাদ্দেদে জামানের বংশধর, তবে আপনার কথা যেন এমন না হয় আমরা কষ্ট পাই। ঠিক না ভুল? ভালো লাগে না? আপনি তো বয়কট করেছেন, এরপরে গাল দেবেন কেন? কে অধিকার দিল আপনার? আপনি তো দল থেকে বয়কট করেছেন, এরপরে গালিমন্দ কেন? আপনার সঙ্গে তো আমার সম্পর্ক নেই, সম্পর্ক মুজাদ্দেদ জামানের সঙ্গে। জোরে বলবেন না। আপনি গালি দেবার কে হে? জবাব দেন অন ক্যামেরা। আব্দুল্লাহ আল-আন্দলুসি অনেকদিন পরে ওনার এক ভক্ত আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ বলুন, মস্ত বড় জালিলুল কদর আল্লাহর ওলি বান্দা শিবলি রহমাতুল্লাহ আলাই, উনি অনেক দিন হয়ে গেল বলল যে হুজুর বলল ভক্তরা আগে চলো, আমি যাচ্ছি। হুজুরকে আর পাওয়া যায় না, 1 বছর মতো হয়ে গেল। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই উনি এসে একদিন পীর সাহেবের সন্ধানে বেরোলেন যে আমার পীরকে তো অনেকদিন দেখিনি, কোথায় আছে দেখি। ভক্ত শিবলি রহমাতুল্লাহ আলাই খোঁজে 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 যেদিনটা বেরিয়েছেন দিনটা জুমার দিন। দিনটা জুমার দিনে আল্লামা আব্দুল্লাহ আল-আন্দলুসি রহমাতুল্লাহ আলাই ফাঁকা মাঠে মেম্বার কায়েম করে জাতির মানুষকে ঈমান ইসলামের শিক্ষা দিতেন। জোরে বলবেন। আল্লাহর ওলি বান্দা আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির প্রকৃত শিষ্য শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন পীর সাহেবকে অনেক দিন পরে খোঁজে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি বান্দা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ কেবলা স্পেনের অধিবাসী আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি এক ফাঁকা ময়দানে দেখলেন। তিনি সোট চড়ানোর কাজে ব্যস্ত রয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শিবলি কেঁদে ফেললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলা, ও রব্বুল আলামিন আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলা আব্দুল্লাহ আল-আন্দলুসি তিনি জুমার দিনে আল্লাহ খালি মাঠে মেম্বার কায়েম করে লক্ষ্যে জনগণকে দিনের দাওয়াত দিতেন, আল্লাহ আপনার একত্ববাদের শিক্ষা দিতেন। ওই শিবলি হুজুর কি এমন হলো তার, এখন তিনি সোট চড়ানোর কাজে ব্যস্ত। আল্লাহর ওলি বান্দা হযরত আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে আমার পীর ও মুর্শিদ কেবলা আপনি কোরআন শরীফের পূর্ণাঙ্গ হাফেজ ছিলেন, আপনার কি আর কোনো আয়াত মুখস্থ রয়েছে? বলল, বাবা একটা আয়াত কেবল মুখস্থ আছে, সব আমি ভুলে গেছি। ওই আয়াতটা কি বলুন? পীর ও মুর্শিদ কেবলা বললেন, ওমাই ইউহুনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। ও বাংলা মনে রাখো, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা শিবলি, হে আমার ছাত্র শিবলি, কোরআন শরীফের আমার একটা আয়াত মনে রয়েছে। উনি আয়াতটা পড়ে ফেললেন, যে আয়াতের অর্থ হলো ওমাই ইউহিনিল্লাহু মিন মুকরিমিন, আল্লাহ তাআলা যাকে ইহানাত করে, আল্লাহ তাআলা যাকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ তাআলা যাকে ঘৃণা করে, পৃথিবীর কেউ আর তাকে সম্মান দিতে পারে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চাই তিনি তাই করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আল-আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আমার পীর ও মুর্শিদ কেবলা 1 লক্ষ হাদিসের আপনি হাফেজ ছিলেন, হুজুর আর কি কোনো হাদিস মুখস্থ আছে? বলল একটা হাদিস মুখস্থ রয়েছে। বললেন, হুজুর বলুন। পীর ও মুর্শিদ কেবলা স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আল-আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। যে হাদিসের অনুবাদ হলো, যে দিন পরিবর্তন করলো, যে ধর্ম ত্যাগ করলো, তোমরা তাকে হত্যা করে দাও। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শিবলি কাঁদে, আল্লাহর ওলি আব্দুল্লাহ আল-আন্দলুসি কাঁদে। হুজুর যে কোরআনের আয়াতটা পড়লেন, এটার জন্য এটা আপনার উপরেই চেপে বসেছে। যে হাদিসটা পড়লেন ওর পরিণামটা আপনার উপরে চেপে বসেছে। হুজুর কাঁদে, হুজুরের ছাত্র শিবলি কাঁদে, কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলার কেন এমন হলো আমি নিজেই জানি না। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে আব্দুল্লাহ হুজুর বললেন, আল্লাহ আমিও জানি না কিভাবে এমন হলো,
আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বিবরণ দিয়েছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল দয়ালু। জোরে বলুন। আব্দুল্লাহ আল আন্দলুসি হুজুর পীরত্ব ফিরে পেলেন। পীর পাড়ার হন্যেদের বলতেছি, ভুল হচ্ছে মনে হয় কোনো জায়গায় বোঝার, ক্ষমা পড়ে তওবা পড়ে ইস্তেগফার পড়ে আপন আপন জায়গায় কাজ করো। দাদা পীর কেবলার মানচিত্র ছোট নয়। আমরা বাদুরিয়া বসিরার দেগঙ্গার বাইরে নাকি আমাদের চেনে না বলে, আলহামদুলিল্লাহ আমরা এই টোকাই কাজ করি। যেখানে বেরেলিয়া আলী হাদিস খবিজরা দখল করছে ওখানে তোমার দাদুর সংগঠন, দাদুর সিলসিলা ধরাশয়ী, তোমার বিরাট বাজার, বিরাট সম্মান লোকে চায়। কোচি ওই বর্ধমানে, বাঁকুড়া, বীরভূমে একটু কাজ করো। ঠিক বলতেছ না? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ভাই নোমানিয়া মাদ্রাসা, আপনারা জানেন মাদ্রাসাগুলো তো পরিচালিত হয় আপনাদের মতো সহৃদয় ব্যক্তিদের দানে, ঠিক না বলেন? আর আমাদের তো নাম দিয়েছে ফকির, ছাগল বিক্রিওয়ালা, তাই না? আজ ছাগল টাগল বিক্রি হবে, হুজুর আসলে হবে তো? সে ছাগল বিক্রিওয়ালা আসতেছে, ছাগল বিক্রিওয়ালা মুফতি আব্দুল মাতিন সাহেব, তার এই লোকে যাহা বলে বলুক, ও হাসে। ভাই এখানে কিসে কালেকশনটা কোনো পারপোজ হবে না? এমনি টাকা পয়সা কিছু পারপোজ হবে? ও ছাদ হবে, তাই তো? কত স্কয়ার ফিট সিমেন্ট লাগবে? কতটা ভাই? সামনে 6000 ফিট 6000 স্কয়ারের একটা ছাদ হবে। নোমানিয়া মাদ্রাসা। নোমানিয়া মানে জানেন? নোমানকে জানেন? আমাদের ইমাম আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রকৃত নাম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর কিবলাকে এমন চরিত্র, এমন আদর্শ দিয়েছিল, গুনাহগার লোকে ওযু করে ওযুর পানি বয়ে যেত। হুজুর কিবলা নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি উনি ওযুর পানিতে গোনা বয়ে যেত, দেখতে পেতেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমার এই সিফাতকে আপনি তুলে নেন, জনগণ আমার কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? হিংসা করেছে হুজুর, ঘৃণা করেছে হুজুর। আর এরা কি করছে? হন্যে পাড়ারা, পীর পাড়ার হন্যেরা মুফতি সাহেবকে ঘৃণা করছে। এ ভাই নিবেদনের সঙ্গে বলছি সাবধান হ, নালে পায়ের তলার মাটি সরে যাবে। 33 বছরে আমিরুস শরিয়াত পীর আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহু যদি দাদা পীর কেবলার সিলসিলার শত্রু হতো, কাইয়ুম সাহেবের খুঁজে পাওয়া যেত না, মাটির তলায় চলে যেত। ঠিক বলতেছ না? আল্লাহর ওলিদের বদদোয়ায় কাইয়ুম সাহেব ধ্বংস হয়ে যেত। কাইয়ুম সাহেবের যখন এত বীজ বপন হয়েছে ভাবতেই হয় লোকটা কবুল হয়ে গেছে। জোরে বলবেন না? তোমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, হুঁশিয়ার। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়ে দানটা শুরু করেন দিন দেখি, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মন খুলে বলেন না?